শিলচর নিউজ 24 এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 22 আগস্ট শুক্রবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো আধার কার্ড নিয়ে বড় সিদ্ধান্ত আসাম সরকারের মন্ত্রিসভার বৈঠকে। এসআইআর অর্থাৎ ভোটার তালিকার নিবিড় পর্যবেক্ষণ প্রক্রিয়ার শুরুর প্রাক্কনেতে আধারেতে তালা লাগিয়ে দিল আসাম সরকার। নতুন আধার কার্ড তৈরির ব্যবস্থাতে বন্ধ ঘোষণা করলো আসাম সরকার, যার ফলে 18 বছরের বেশি বয়সের কেহ নতুন আধার কার্ডের জন্য আবেদন করিতে পারিবেন না। 18 বছরের বেশি বয়সের কাউকে এই মুহূর্তে আধার কার্ড দেওয়া হবে না। শুধুমাত্র এসসি এসটি বা চা জনগোষ্ঠীর জন্য চলিত বছর পর্যন্ত আধারের সুবিধা চালু থাকবে। চলিত বছরের পর এসসি এসটিরাও পাবে না আধার কার্ড। এসসি এসটি সহ অন্যান্যরা আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত আধার কার্ডের আবেদনের শেষ সুযোগ পাবেন। আগামী অক্টোবর মাসের প্রথম সপ্তাহে কার্যকর হবে এই নতুন নিয়ম বলে রাজ্য সরকারের মন্ত্রিসভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আপনাদের আধার কার্ড আছে না নেই কমেন্টে নিশ্চয়ই জানাবেন। এদিকে রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর। যে সকল মহিলারা মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্প অর্থাৎ এসএইচজি গ্রুপের অধীনে রয়েছেন, এই সকল মহিলাদেরকে পর্যায়ক্রমে আজ থেকে 10,000 করে টাকা প্রদান করা হবে। আজ থেকে আগামী 28 সেপ্টেম্বর পর্যন্ত মহিলাদেরকে বিতরণ করা হবে এই টাকা। মহিলাদেরকে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের টাকা দেওয়ার জন্য ইতিমধ্যে তালিকা প্রকাশ করা হয়েছে। রাজ্যের কোন কোন সমষ্টির মহিলাদেরকে 10,000 করে টাকা প্রদান করা হবে ভিডিওর স্ক্রিনে তালিকা দেওয়া রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। আপনাদের ঘরের মহিলা অথবা আপনি এসএইচজি গ্রুপেতে রয়েছেন নাকি কমেন্টে নিশ্চয়ই জানাবেন। এদিকে রেল যাত্রীদের জন্য এসেছে একটি বিশেষ খবর। খুবই শীঘ্রই রেল যাত্রার সময়তে অতিরিক্ত লাগেজ অথবা ব্যাগের টাকা দিতে হবে। বিমানবন্দরের মতো রেল স্টেশনেতে রেল যাত্রীর বয়বস্তুর ওজন করা হবে। যাত্রীর বয়বস্তুর নির্ধারিত ওজন থেকে অতিরিক্ত ওজন থাকিলে অতিরিক্ত টাকা দিতে হবে। শীঘ্রই এই নতুন নিয়ম লাগু করা হবে বলে রেলওয়ের তরফ থেকে জানানো হয়েছে। এদিকে অনলাইন গেমিং নিষিদ্ধ লোকসভায় পাশ হওয়ার পর রাজ্যসভায়ও গৃহীত হয়েছে এই বিধেয়ক। রাষ্ট্রপতির সম্মতি পেলেই দেশেতে বলবৎ হবে এই নতুন আইন, যার ফলে টাকা লেনদেন হওয়া গেমিং সমূহ দেশেতে সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হবে। এদিকে বরাক কাঁপানো একটি খুনের ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হয়েছে। নিজের স্বামীর ড্রাইভারের সাথে পরকীয়া করতে গিয়ে নিজের স্বামীকে খুন করে নিজের স্ত্রী এবং নিজের গাড়ির ড্রাইভার। খুনের ঘটনা দামাচাপা দিতে গিয়ে স্ত্রী এবং ড্রাইভারের হোয়াটসঅ্যাপ চ্যাটিং পুলিশের নজরে এসেছে। কাছাড়ের দোলাইয়ের ইমরান খুনের পর গতকাল 12 দিনের পর মাটি কুড়ে পচাগলা দেহ উদ্ধার করেছে পুলিশ। অবশেষে ঘাতক স্ত্রী এবং গাড়ি চালককে পুলিশ আটক করেছে বলে খবর এসেছে। এদিকে আগন্ত 20 বছর আসামের জন্য অতি স্পর্শকাতর। ইতিমধ্যে আসাম বিপদসীমার ভিতরে প্রবেশ করেছে বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আসাম বিপদের মধ্যে প্রবেশ করেছে নাকি আপনাদের মতামত কমেন্টে নিশ্চয়ই জানাবেন। এদিকে মদ সিগারেট বিলাসী গাড়ির জিএসটি 18% থেকে 40% পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব কেন্দ্রীয় সরকারের। গতকাল বিত্তীয় মন্ত্রী নির্মলা সীতারমণে 6 জনের মন্ত্রিসভার বৈঠকে গ্রহণ করেছে এই প্রস্তাব বলে খবর এসেছে। এদিকে আসাম সরকারের ক্যাবিনেট বৈঠকে রাজ্যবাসীর জন্য একটি ভালো খবর ঘোষণা করা হয়েছে। যে সকলেরা এখনো পর্যন্ত সরকারি গড় লাভ করেননি, এই সকলেরা শীঘ্রই নতুন সরকারি গড় লাভ করিবেন। প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের অধীনে 3,14,773টি নতুন সরকারি ঘরের আসাম সরকারের ক্যাবিনেট বৈঠকে অনুমোদন জানানো হয়েছে। এদিকে রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর। যে সকল মহিলারা রাজ্য সরকারের অরুণোদয় প্রকল্পে নতুন করে আবেদন করেছেন, এই সকল মহিলারা আগামী 17 সেপ্টেম্বর থেকে অরুণোদয় প্রকল্পের 1250 টাকা করে লাভ করিবেন। অরুণোদয় প্রকল্পের নতুন এবং পুরানা হিতাধিকারীরা আগামী 17 সেপ্টেম্বর থেকে অরুণোদয় প্রকল্পের 1250 টাকা এবং উজ্জ্বলা যোজনা গ্যাসের 250 টাকা সহ 1500 করে টাকা লাভ করিবেন বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।